আমাদের এখানে তাপপ্রবাহ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর এখানে যে গাছ আছে, গাছের নিচে রাখলেও সকালবেলা খুব বেশি তাপ পড়ে। এই জন্য পাশে যে এটা রাখা আছে চটের ছালা, যখন বৃষ্টি বা রোদ বেশি পড়ে তখন আমি এটা দিয়ে দেই, কিন্তু সকালবেলা সচরাচর আমি দেই না, শুধু বৃষ্টির সময়ই আমি দেই। আর আরেকটা কথা হচ্ছে, সবচেয়ে উপরের খাঁচায় যেই সিরিয়াস কবুতর ছিল তার 3টা ডিম একেবারে নষ্ট হওয়ার পথে, এটাতে কোনো বাচ্চার আশা নাই। এবং এই যে কবুতরটা ছিল এখানেও 3টা ডিম ছিল, সেই 3টা ডিমের মধ্যে একটা ডিমের বাচ্চা ফুটছে, আর বাকি 2টা ডিমের একটা ডিম কাক খেয়ে ফেলছে, আরেকটা ডিম সম্ভবত নষ্ট হয়ে গেছে। এটা ওনারাই ফেলে দিছে, এটা আমি কোনো কিছু ফেলিনি। আর নিচের খোপে এই জোড়াটার সাথে একটা কালো কবুতর ছিল, সেই জোড়াটার 2টা ডিমই আছে এখনও, সে এখনও ডিমে তাহা দিচ্ছে, আর আশা করা যায় ডিম ফুটবে। এবং তার নিচের জোড়ায় যে নতুন খড়কুটা আনছিল সেইখানে আপাতত তারা জোড়া বাঁধে নাই। এবং তার পাশে এইখানের এক জোড়া বাচ্চা পাইছি, সে বাচ্চা বড় হয়ে গেছে, খাঁচা থেকে উড়ে গেছে, অন্য জায়গায় বাসা বাঁধছে। আবার তার নিচের যে কবুতর আছে ঘর বানাইছে, কাঁচা আম পাতা দিয়ে নতুন করে ঘর বানাইছে। এবং আমি জানি না কয়টা কবুতরের ডিম আছে তার কাছে 2টা ডিম আছে দেখা যাচ্ছে। সে খুব বদরাগী। তারা বলছিলাম যে এইখানে ডিম পার, ওই বাচ্চারা ওই জায়গায় রাইখা, সে পারবে না, পরে জোর করে তারা আমি এখানে বসাই দিছিলাম ডিমে, সে আবার এই জায়গায় এসে করছে, পরে বাচ্চা কোনোভাবে সরাই নিছি। এই ছিল সব কিছুর আপডেট। এবং আমার লাস্ট যে শর্টস ভিডিওটা ছিল সেটার মধ্যে আপনারা 1 লাখ ভিউ কমপ্লিট করে দিচ্ছেন, এই জন্য আমি খুবই ধন্যবাদ আপনাদের প্রতি। সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। কোনো সমস্যার সমাধান জানতে চাইলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব।